রবিন মিয়া বাংলাদেশি বংশোদ্ভূত, ব্রাজিল প্রবাসী। অনেকদিন আগে থেকেই শোনা যাচ্ছে রবিন মিয়ার সঙ্গে নেইমারের ভালো একটা বন্ধুত্ব রয়েছে। আসলে অনেকেই হয়তোবা কল্পনা অতীত ভাবতে পারে যে নেইমারের সঙ্গে কিভাবে রবিন মিয়ার বন্ধুত্ব। তো আজকে আমরা এই ভিডিওতে দেখব যেভাবে বন্ধুত্ব হয়েছেন নেইমারের পরিবারের সঙ্গে এবং নেইমারের সঙ্গে, এবং কতটুকু তাদের বন্ধুত্ব এবং তার পরিবারের কাছাকাছি রয়েছেন আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত রবিন মিয়া। তো চলুন জেনে নিই। রবিন মিয়া বলেছেন, আমার জন্মদিন ছিল গত 25শে ডিসেম্বর। সেদিন নেইমারের মা নিজে কেক এনে তার বাড়িতে আমার জন্মদিন উদযাপন করেন। নেইমারের বাবা আমাকে একটা বাসাও দিয়েছেন সেখানে, বিচের পাশে নেইমারের জন্মস্থানের কাছাকাছি। সে জায়গাতেই 3 সন্তান ও স্ত্রীকে নিয়ে বেশিরভাগ সময় থাকি আমি। রবিন মিয়ার বয়স মাত্র 34। বাংলাদেশের কোনো যুবকের জন্মদিন উদযাপন করবেন নেইমারের মা এবং পরিবারের অন্য সদস্যরা। অনেকের কাছে তা অকল্পনীয় মনে হতে পারে, কিন্তু সেটাই বাস্তব। ঘটনাক্রমে নেইমারের বাবার সেক্রেটারিও হয়েছেন এই বাংলাদেশি বংশোদ্ভূত রবিন মিয়া। বন্ধুত্ব হয়েছে নেইমার ও তার পরিবারের সঙ্গে। কতটা বন্ধুত্ব শোনা যাক। আমার জন্মদিনে নেইমারের বাবা আমাকে বলেন, চলো আমরা দুবাই যাব, 31st উদযাপন করব সেখানে, এবং নেইমারের ছেলে লুকাও ছিল। 31st পরের দিন সন্ধ্যায় নেইমার নিজস্ব বিমান নিয়ে সৌদি আরবে চলে যান এবং আমরা আবার সেই বিমানে চলে যাই ব্রাজিলে। ফুটবল খেলতে ভালোবাসেন রবিন মিয়া। ব্রাজিলে যান প্রায় 17 বছর আগে। একসময় ইচ্ছা হলো নেইমারের সঙ্গে কোনো না কোনোভাবে দেখা করবেন, কিন্তু নানা দিক থেকে চেষ্টা করেও সফল হচ্ছিলেন না। শেষ পর্যন্ত জোয়া সেলসোর সঙ্গে দেখা পান। এই জোয়া সেলসো হচ্ছে নেইমারের ছোটবেলার বন্ধু। সেলসোকে আমি নেইমারের সঙ্গে দেখা করার কথা বলি, সে আমাকে আশ্বাস দেন। কয়েক মাস পর আমাকে প্যারিস নিয়ে যায় সেলসাও। তখন পর্যন্ত আমি নিশ্চিত ছিলাম না যে নেইমারের সঙ্গে দেখা হবে। এটি 2020 সালের শেষের দিকের কথা। নেইমার তখন পিএসজিতে খেলে। সেলসাও আমাকে নেইমারের বাসায় নিয়ে যায়। বাসায় গিয়ে যার সঙ্গে দেখা হলো সেটি হচ্ছে গত 4 বছর অন্তত আমি 40 বারের বেশি নেইমার পরিবার কারো না কারোর সঙ্গে আমি ভ্রমণ করেছি। প্রথম দেখায় নেইমারকে নিজের কথা, বাংলাদেশের কথা বললেন রবিন। সব শোনেন নেইমার। তার আগ্রহ তৈরি হয় রবিনকে নিয়ে। রবিন স্প্যানিশ, পর্তুগিজ সহ বেশ কয়েকটি ভাষায় কথা বলতে পারেন, ফলে তার সুবিধা হয়েছে নেইমার সহ তার পরিবারে ঘনিষ্ঠ হওয়ার। এরকম একজন বিশ্ব মহাতারকার সঙ্গে বন্ধুত্ব তৈরি হয়েছে। রবিন মিয়াকে প্রশ্ন করা হয়, আপনি কি তাহলে নেইমারকে অবশ্যই বাংলাদেশে আনছেন? রবিন মিয়া উত্তরে বলেন, হ্যাঁ, নেইমারকে বাংলাদেশে আনার জন্য তার সাথে অনেকবার কথা হয়েছে, তবে সময়ের ব্যতিক্রমে হয়তোবা এখন আনা সম্ভব হচ্ছে না। তবে কখন আনা যাবে সেটাও এখন নিশ্চিত না। তবে ভবিষ্যতে আমি নেইমারকে বাংলাদেশে আনবো ইনশাআল্লাহ। এরকম স্পোর্টস নিউজ পেতে আমাদের সাথে থাকুন, সিমের সাথে থাকুন, সি মে।